हाय फ्रेंड्स, कैसे हो आप लोग। प्लीज़ माय चैनल सब्सक्राइब, लाइक, कमेंट, शेयर। सनम कपूरेर নিউ ভিডিও আপলোড ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, ফলো মি। সনম কাপুর জন্ম 9 জুন 1985 সালে ভারতের মহারাষ্ট্রের মুম্বাই শহরে জন্মগ্রহণ করেন। তিনি একজন ভারতীয় অভিনেত্রী যিনি বলিউডের তৈরি চলচ্চিত্রে অভিনয় করেন। সনম কাপুরের জন্ম 9 জুন 1985 সালে, বয়স অনুযায়ী 39 বছর, 2018 সালের বছর অনুযায়ী, চেন্নাই, মুম্বাই, ভারত। জাতীয়তা ভারতীয়, পেশা অভিনেত্রী, মডেল, কর্মজীবী 2007 সাল থেকে। সন্তান এক ছেলে, পিতামাতা অনিল কাপুর পিতা, সুনিতা কাপুর মাতা। আত্মীয়স্বজন সুধীর প্রদর্শনিত। সনম কাপুর অনিল কাপুর এবং সুনিধি কাপুর এর কন্যা। তিনি চলচ্চিত্র নির্মাতা সূর্যনন্দ কাপুরের নাতনি। তিনি প্রযোজক বনি কাপুর, অভিনেত্রী সঞ্জয় কাপুর এবং সুনিধি মাওয়ার এর ভাতিজি। 3 ভাই-বোনের মধ্যে সনম সবচেয়ে বড়। তারপরে রয়েছে ছোট বোন রিয়া এবং তার হনবনন। তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজ অফ সাউথ ইস্ট এশিয়ায় নিজের নাম নথিভুক্ত করিয়েছিলেন। আন্তর্জাতিক ব্যাকটেরিয়াটের জন্য পরে সনম মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে সন্তুষ্ট হন। তার প্রধান বিষয় ছিল রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি। তিনি ইংরেজি, হিন্দি এবং পাঞ্জাবি ভাষায় কথা বলতে দক্ষ। তিনি ভারতীয় শাস্ত্রীয় নৃত্য ও বিভিন্ন নৃত্যে প্রশিক্ষণ নিয়েছিলেন। 2018 সালের 8 মে তিনি ব্যবসায়ী আন্দোলন আহজার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পেশাদারী জীবন। অভিনয় জীবন শুরু করার আগে সনম সমৃদ্ধ নীলা বনশীর সহকারী হিসেবে কাজ করতেন। ব্লাড 2005 ছবিতে তৈরি হওয়ার সময় তিনি সহযোগিতার ভূমিকায় ছিলেন। বড় পর্দায় তিনি আত্মপ্রকাশ করেন রণবীর কাপুরের সঙ্গে। বনশী সাওয়ারিয়া 2007 ছবিতে তা বক্স অফিসে খুব ভালো ফল করেনি, তবে বেশিরভাগ সমালোচক তার অভিনয়ের প্রশংসা করেছিলেন। 2009 সালে সনম অভিষেক বচ্চনের বিপরীতে রাকেশ ও প্রকাশ মেহর দিল্লি 6 এর অভিনয় করেন। ছবিতে সমালোচকদের কাছ থেকে মিশ্র সমালোচনা পায়, কিন্তু সনমের অভিনয় উচ্চ প্রশংসা রয়েছে। সমালোচক রাজীব মাসানদের মতে, দিল্লি 6 এ সনম নতুন করে আবিষ্কৃত হয়েছিলেন। তিনি প্রতিভাবানা অভিনেত্রী যিনি তার সহজাত অভিনয় ক্ষমতার সাহায্যে আকর্ষণ প্রকাশ করেন, যিনি তার ভূমিকা তথাকথিত মুখ্য অভিনেত্রী ছিল না।